আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সকলকে আসবর টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা কথা বলবো উন্নত বিশ্বে যেভাবে যে কোনো মানুষ তার রাজনৈতিক জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে রাজনীতিতে প্রবেশ করতে পারে, রাজনীতি করতে পারে বা বড় নেতা, এমপি, মিনিস্টার হতে পারে, বাংলাদেশে সেটা সম্ভব কিনা বা কতটা কঠিন। তো আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি এক্সাম্পলটা আগে দিতে চাই যে রিসেন্টলি আমেরিকার নিউ ইয়র্কে আমরা দেখেছি যে একজন মেয়র জোহরান মামদানি, যে কিনা খুব স্বল্প সময়ে, যে কিনা আবার উগান্ডা থেকে আমেরিকায় তার বাবা মা যায়, তারপরে সেখানে নাগরিকত্ব পায়, সে ব্যক্তিও কিন্তু আজ সেখানকার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিতে চাই, বাংলাদেশেরই বগুড়ার সন্তান আলতাফুর রহমান, উনি একজন ডাক্তার ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের। আমি যখন মেডিকেলের দ্বিতীয় বর্ষে পড়ি তখন তিনি একবার এসেছিলেন এবং তার নামে একটা পদকেরও ব্যবস্থা করে, স্বর্ণ পদকের ব্যবস্থা করেছেন উনি। তো ওটা তখন আমি যেটা জানতে পারি, এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন মেডিকেল ভর্তি হইনি তার আগেও আমি একটা পত্রিকা টাইপের সাপ্তাহিক কি মাসিক একটা পত্রিকাতে আমি ওনার সম্পর্কে পড়েছিলাম। উনি ছিলেন ইংল্যান্ডের হিনবার্ন সিটির মেয়র। কিভাবে সে একজন বাংলাদেশি মানুষ এখানে ডাক্তারি পড়ে শেষ করে ওখানে গিয়েছেন, ওখানে নাগরিকত্ব পেয়েছেন, ওখানে কাজ করেছেন এবং একটা সময় রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং সে এক সময় ওখানকার মেয়র হয়েছেন। আমাদের দেশে এটা কল্পনা করা যায় না। ইভেন আমি যদি দেশের নাগরিক হয়েই দেখা যাচ্ছে আমার রাজনৈতিক জ্ঞান বা প্রজ্ঞা দিয়ে আমি বড় কোনো লেভেলে যেতে পারি না, একটা বাধা। এখানে সিন্ডিকেট, এখানে আপনাকে দুর্নীতির সাথে কম্প্রোমাইজেশন, এখানে আপনার পরিবারতন্ত্র, এখানে আপনার ঘুষ, অবৈধ লেনদেন ছাড়া কখনো রাজনীতিতে আপনি আস্তে আস্তে উপরে উঠে এই পর্যায়ে যেতে পারবেন না। যার জন্য সৎ এবং যোগ্য মানুষের বাংলাদেশের রাজনীতির অধিকার প্রায় এত বছর পর্যন্ত চলে গিয়েছিল। আমি জানি না অদূর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে আমরা একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা চাই এবং নতুন প্রজন্মের সেই প্রত্যাশা যে যোগ্য রাজনীতি, যোগ্য মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই, সে তার জ্ঞান দিয়ে, সে তার যোগ্যতা দিয়ে রাজনীতি করবে এবং পর্যায়ক্রমে সে তার নিম্নতম, সে যদি কৃষকের ছেলে হয়, সে সর্বোচ্চ পর্যায় দিয়ে সে প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারবে। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের সংস্কার খুবই জরুরি, খুবই দরকার। আমরা আশা করব এই ধরনের সংস্কার তারা বাস্তবায়ন করবে তাদের দলগুলোর মধ্যে এবং যোগ্য সৎ রাজনৈতিকভাবে যারা নলেজেবল, জ্ঞানী, তাদের আস্তে আস্তে রাজনীতিতে আসবে। তাতে করে রাষ্ট্র, সমাজ এবং মানুষ উপকৃত হবে, এই প্রত্যাশাই করি। সকলে ভালো থাকবেন।